আসসালামু আলাইকুম। ইউক্রেনের হামলায় নিহত রাশিয়ার শীর্ষস্থানীয় এক জেনারেল ইউক্রেনকে দীর্ঘ পাল্লার মিসাইল দেওয়ায় বাইডেনকে অতিমাত্রার একজন স্টুপিড হিসেবে আখ্যায়িত করলেন ট্রাম্প। উত্তর সিরিয়ায় কুর্দি এলাকায় অভিযানের প্রস্তুতি তুরস্কের। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। অভিযান বন্ধে পদক্ষেপ নিতে ট্রাম্পকে চিঠি কুর্দিদের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনের বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার শীর্ষস্থানীয় একজন জেনারেল। তার নাম ইগোর কিরিলভ। লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ ছিলেন রাশিয়ার নিউক্লিয়ার, কেমিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান। মঙ্গলবার ইউক্রেনের পেতে রাখা শক্তিশালী বোমা হামলায় মস্কোয় নিহত হন জেনারেল ইগোর কিরিলভ। মঙ্গলবার সকালে মস্কোয় একটি বাসভবন থেকে বের হচ্ছিলেন ইগোর কিরিলভ। এ সময় বাসভবনের সামনে একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ইগোর কিরিলভ এবং তার সহকারী ঘটনাস্থলে নিহত হন। হামলায় উড়ে যায় বাসভবনের দরজা এবং দরজা সংলগ্ন দেওয়াল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ স্বীকার করেছে তারা বোমা হামলার মাধ্যমে হত্যা করেছে ইগোর কিরিলভকে। বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা বোমা রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমকে এসবিইউ এর কর্মকর্তারা জানিয়েছেন ইগোর কিরিলভকে হত্যার কারণ। তাদের অভিযোগ, জেনারেল কিরিলভ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের নির্দেশ দিয়েছেন রাসায়নিক অস্ত্র। এতে নিহত হয়েছে অনেক ইউক্রেন সেনা। সে কারণে তারা তাকে হত্যার মিশন পরিচালনা করে। ইগোর কিরিলভকে হত্যার একদিন আগে ইউক্রেনের আদালত তাকে যুদ্ধ অপরাধী হিসেবে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। রায়ের একদিন পর তাকে হত্যা করা হলো। মস্কোর রিয়াজানস্ক সড়কে সেখানে ইগোর কিরিলভকে হত্যা করা হয়। সেটি পুতিনের সরকারি বাসভবন ও অফিস ক্রেমলিন থেকে 4 মাইল দূরে। প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত যত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন তার মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা হলেন 54 বছর বয়সী ইগোর কিরিলভ। মস্কোয় ইউক্রেনের এই ধরনের সফল হত্যা মিশন পরিচালনায় আতঙ্ক আর উদ্বেগ বিরাজ করছে রাশিয়ায়। ইউক্রেনের বিরুদ্ধে 3 বছর ধরে যুদ্ধ চললেও মস্কো সহ রাশিয়ার অধিকাংশ এলাকার জনজীবন ছিল স্বাভাবিক। সীমান্তবর্তী এলাকা বেলগরোদ এবং ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন আর্মি নিয়মিত হামলা চালিয়েছে 3 বছর ধরে। মাঝে মধ্যে ড্রোন হামলা চালিয়েছে মস্কো সহ আরও কয়েকটি এলাকায়। সর্বশেষ অগাস্টে তারা দখলে নেয় রাশিয়ার কুরস্কের একটি এলাকা। এছাড়া রাশিয়ানদের নিত্যকার জনজীবন ছিল অনেকটা যুদ্ধের বিভীষিকামুক্ত, কিন্তু মঙ্গলবার মস্কোর বুকে এত বড় শক্তিশালী হত্যা মিশন পরিচালনায় নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে রাশিয়ার উচ্চ মহলে। যুদ্ধের ভয়াবহতা যেন চলে এসেছে রাশিয়ার সাধারণ মানুষের দরজায়। আন্তর্জাতিক বিভিন্ন মহলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে কিরিলভ হত্যার পাল্টা প্রতিশোধ হিসেবে রাশিয়া কী পদক্ষেপ নেয় সে বিষয়ে। ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে সোমবার সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মারে লাগো স্টেটে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। কথা বলবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার প্রতিনিধিদের সাথে। ট্রাম্প বলেন, এই যুদ্ধ চলতে পারে না। এটি একটি নিকৃষ্ট যুদ্ধ। এটি হত্যাযজ্ঞ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এত বড় নিকৃষ্ট যুদ্ধ, হত্যাযজ্ঞ আর দেখিনি। ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল দেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন উচ্চমাত্রার স্টুপিড হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, রাশিয়ার 200 মাইল অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারে এমন মিসাইল ইউক্রেনকে দেওয়া ঠিক হয়নি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যখন মাত্র কয়েক সপ্তাহ পরে আমি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি তখন তারা এই বিষয়ে আমার সাথে কোনো আলোচনা পর্যন্ত করেনি। তাদের উচিত ছিল আমার সাথে আলোচনা করা। তারা ইউক্রেনকে এই ধরনের মিসাইল দেওয়ার মাধ্যমে খুবই খারাপ একটি কাজ করল। এর আগে ট্রাম্প বারবার বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেছেন, আমি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না, কিন্তু বাইডেন প্রশাসন এতই অযোগ্য আর অপদার্থ যে তারা এই যুদ্ধ বন্ধ করতে পারেনি। বাইডেনের তীব্র সমালোচনা করে ট্রাম্প অতীতে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করে যুদ্ধ বন্ধ করার মতো আমাদের উপযুক্ত নেতা নেই হোয়াইট হাউসে। বাইডেন প্রশাসনকে তিনি বারবার যুদ্ধবাজ হিসেবেও আখ্যায়িত করেছেন এবং এই যুদ্ধের জন্য তিনি জেলেনস্কি ও বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন সরাসরি। ট্রাম্প অতীতে বারবার বলেছেন,
নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। এ বিষয়ক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিছুটা সময় লাগবে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, উত্তর সিরিয়ায় কুর্দি বিরোধী অভিযানের প্রস্তুতি নিয়েছে তুরস্ক। যে কোনো সময়ে উত্তর সিরিয়ায় কুর্দি দখলীকৃত এলাকায় অভিযান চালিয়ে দখলে নিতে পারে তুরস্ক। এ লক্ষ্যে উত্তর সিরিয়া সীমান্তে তুরস্ক সেনা মোতায়েন করেছে। তুরস্ক আরবির সাথে এই অভিযানে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সিরিয়ায় কুর্দি বিরোধী তুরস্ক সমর্থিত কয়েকটি মিলিশিয়া বাহিনী, যারা আসাদকে উৎখাতে ভূমিকা পালন করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, কুর্দিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে উত্তর সিরিয়ায় তুরস্কের অভিযান বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য। ট্রাম্প যেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ফোন করে বলেন সিরিয়ায় তাদের কুর্দি বিরোধী অভিযান বন্ধ করতে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে তুরস্ক উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে ড্রোন এবং আর্টিলারি হামলা পরিচালনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আলোচিত সিনেটর লিন্ডসে গ্রাহাম তুরস্ককে সতর্ক করেছেন কুর্দিদের এলাকা দখল না করার জন্য। গ্রাহাম বলেছেন, কুর্দিরা সিরিয়ায় আইএসআইএস দমন করেছে। তাদের কাছে এখনো ৫০,০০০ আইএসআইএস বন্দী রয়েছে। তুরস্কের অভিযানের ফলে তারা যদি মুক্ত হয়ে যায়, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই উদ্বেগের বিষয়ে পরিণত হবে। সিরিয়ার কুর্দিদের মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে যুক্তরাষ্ট্র ২০১৪ সাল থেকে সিরিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ তেলের খনি থেকে তেল লুট করেছে। অপরদিকে সিরিয়ার কুর্দিরা তুরস্কের দক্ষিণ অঞ্চল সহ স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। দীর্ঘদিন ধরে তারা তুরস্কের অভ্যন্তরে পরিচালনা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড। কুর্দিদের কয়েকটি গ্রুপ তুরস্ক সহ পশ্চিমা বিশ্বে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত। তুরস্কের কুর্দি সন্ত্রাসীদের তাদের হামলায় এখন পর্যন্ত তুরস্কে নিহত হয়েছে ৪০,০০০-এর বেশি মানুষ। সন্ত্রাসী কুর্দিদের তুরস্কের বিরুদ্ধে আশ্রয় প্রশ্রয় দেয় অনেক পশ্চিমা দেশ। তুরস্কের বর্তমান চাওয়া সিরিয়া তুরস্ক বিরোধী কুর্দি মিলিশিয়া বাহিনী দমন করা এবং সিরিয়াকে ব্যবহার করে কুর্দিরা যেন তুরস্ক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা না করতে পারে তা নিশ্চিত করা। এ লক্ষ্যে তারা উত্তর সিরিয়ায় তুরস্ক সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠা করতে চায়, যেন কুর্দিরা সেটি অতিক্রম করে তুরস্কে হামলা চালাতে না পারে। এছাড়া তুরস্কের বর্তমানে অন্যতম লক্ষ্য ৪০ লাখের বেশি সিরিয়ান উদ্বাস্তুকে সিরিয়ায় ফেরত পাঠানো। সিরিয়ায় ফিরে গিয়ে তারা যেন নিরাপদে বসবাস করতে পারে সে বিষয়ে নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ সিরিয়া পুনর্গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে তুরস্কের। আর এর মাধ্যমে তুরস্ক হতে যাচ্ছে সিরিয়া সহ এই অঞ্চলে একটি প্রভাবশালী দেশ। ইতোমধ্যে ভবিষ্যৎ সিরিয়া বিষয়ে তুরস্কের সাথে আলোচনার জন্য আঙ্কারায় ছুটে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আসাদ পতনের ২ দিন আগেও তুরস্কের প্রেসিডেন্টকে ফোন করে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।